আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ৩৫ থেকে ৪৬তম বিসিএস এর বাংলা সাহিত্য পার্টে আসা কোশ্চেন সমূহ সমাধান ক্লাসে। আমরা প্রথমেই দেখব ৪৬তম বিসিএস এ বাংলা সাহিত্য থেকে কি কি প্রশ্ন এসেছিল। ৪৬তম বিসিএস এ প্রথমে এসেছিল চর্যাপদ। চর্যাপদের কবিরা ছিলেন কি? তো চর্যাপদের কবিরা ছিলেন সওজানি বদ্য। শূন্যপুরাণ এর রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম যে কারণে উল্লেখযোগ্য সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান হিসাবে। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানে, এটা বলছিলেন আব্দুল হাকিম। আর এটা যে কবিতাংশের অন্তর্গত সেটা হচ্ছে নূরনামা কবিতাংশের অন্তর্গত, বা নূরনামা কাব্যের কবিতাংশ না, কবিতাংশটি হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, তারপরে আলাওল যে শতাব্দীর কবি? আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। মধ্যযুগের একজন উল্লেখযোগ্য নারী আছেন, নারী কবি আছেন, চন্দ্রাবতী। তিনি ১৬ শতাব্দীর কবি, এটা মনে রাখতে হবে, এটা বিভিন্ন সময় পরীক্ষা আসে। তারপর যে বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে সেটা হচ্ছে বাউল গান। চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। এই স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন। বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গ্রন্থের চরিত্র সেটা হচ্ছে কমলাকান্ত গ্রন্থের চরিত্র। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নামে। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের চরিত্র সেটা হচ্ছে রক্তকরবী নাটকের চরিত্র। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গন্ধার কাব্যের রচয়িতা বিষ্ণু দে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। শামসুর রহমান রচিত উপন্যাস অদ্ভুত আদার হেক। সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। যে গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে সেটা হচ্ছে শহীদুল জহিরের গল্পে। শহীদুল জহিরের একটি উল্লেখযোগ্য রচনা হচ্ছে বুকতার বাংলাদেশের হৃদয়। তারপর আচ্ছা, সামনে যাই। ২১ মানে মাথা নত না করা, এই অমর পঙ্ক্তির রচয়িতা আবুল ফজল। ৪৫তম বিসিএস এ আসা প্রশ্নসমূহ। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন ব্রজবুলি ভাষায়। যুদ্ধকাব্যের রচয়িতা নন সৈয়দ নুরউদ্দিন। কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ রসুল বিজয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পেরিচাঁদ মিত্রের আলাদাই ঘরে দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় ১৮৫৮ সালে। শচীশ দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথের যে উপন্যাসের চরিত্র সেটা হচ্ছে চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। তুমি মা কল্পতরু আমরা সব প্রসাগরু, এই কবিতাংশটি ঈশ্বরচন্দ্র গুপ্তের রচনা। মীর মোশাররফ হোসেন যে গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলিম বিরোধ সেটা হচ্ছে গো-জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর যে বয়সে ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করে ১৬ বছর বয়সে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় ইছামতি। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের যে গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে সেটা হচ্ছে রুদ্রমঙ্গল। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী যাকে তপবন প্রেমিক বলেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে মোতাহের হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ প্রবন্ধে তপবন প্রেমিক বলেছেন। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান শেখ কামালকে বুঝিয়েছেন। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দের প্রকৃতপক্ষে যে ছন্দের নবরূপায়ণ সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ। বুকতার বাংলাদেশের হৃদয়, আমি একটু ভুল বলেছি একটু আগে, যে বুকতার বাংলাদেশের হৃদয় এটা শহীদুল জহির বলেছিলাম, ভুলে বলেছি, এটা হচ্ছে শামসুর রহমানের রচনা। আর শহীদুল জহির যার গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে সেই শহীদুল জহিরের একটি বিখ্যাত রচনা হচ্ছে
জীবন ও রাজনৈতিক বাস্তবতা। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি যার রচনা সেটা হচ্ছে আবুল ফজল। দুর্দিনের দিনলিপি আবুল ফজলের রচনা। ৪৪তম বিসিএস, ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। চণ্ডীমঙ্গল কাব্যের উপজীব্য চণ্ডী শিবের স্ত্রী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে। বিদ্যাপতি মূলত যে ভাষার কবি, তিনি মৈথিলী ভাষার কবি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মনোবাঞ্ছনাটি ঈশ্বরী পাটনির। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন না এস ওয়াজেদ আলী। এখানে যে বাকি তিনটা অপশন ছিল তারা বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। মনোরমা বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসের চরিত্র, তিনি মৃণালিনী। মৃণালিনী উপন্যাসের চরিত্র হচ্ছে মনোরমা। ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থের অন্তর্গত? মানসিক কাব্যগ্রন্থ অন্তর্গত। মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত দুটি কবিতা হচ্ছে ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম। অভিক রবীন্দ্রনাথের যে গল্পের নায়ক? অভিক রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক। সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এটা রচয়িতা কামিনী রায়। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের যে উপন্যাসের চরিত্র, উপন্যাসটির নাম জীবন আমার বোন। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটক বহিপীর। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেফ আলী। মরণ রে তুহ মম শ্যাম সমান রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান। কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা কাব্য। যেটি ২০ শতকের পত্রিকা, সেটা হচ্ছে শনিবারের চিঠি। এখানে ২০ শতকের পত্রিকা ছিল শনিবারের চিঠি। যেটি উপন্যাস নয়, কবিতার কথা কোনো উপন্যাস নয়, এটা জীবনানন্দ দাশের রচনা। আচ্ছা, তারপর হচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা করেছেন কে? আহমদ শরীফ। ৪৩তম বিসিএস এর প্রশ্নসমূহ। রুখের তেন্তুলি কুমিরে খায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে যার পৃষ্ঠপোষকতা লাভ করেন, তিনি ছিলেন জমিদার নিজাম শাহ। চর্যাপদের প্রাপ্তিস্থান নেপাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার অংশ, সেটি হচ্ছে অনন্ত প্রেম। হরপ্রসাদ শাস্ত্রী উপাধি মহামহোপাধ্যায়। ওই খেপেছে পাগড়ি মায়ের দামাল ছেলে। এই পাগড়ি মায়ের দামাল ছেলে ছিলেন কামাল পাশা। এটা কাজী নজরুল ইসলামের রচনা। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, রচনা করেছেন, এই রচনাটি হচ্ছে জীবনানন্দ দাশের। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্যক। এখানে নেকড়ে অরণ্যক ছিল মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটা হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাব্যগ্রন্থের কবি শঙ্খ ঘোষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কর্ণফুলী। নীললোহিত যে লেখকের রচনা ছদ্মনাম, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯শে জানুয়ারি ১৯২৬। এই প্রশ্নটা প্রচুর পরিমাণে রিপিট আসে যে মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯ জানুয়ারি ১৯২৬। দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৮৬৫ সালে। দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৮৬৫ সালে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয় চিন লিখেছেন শেখ মুজিবুর রহমান। আমার দেখা রাজনীতির ৫০ বছর, যার লেখা আবুল মনসুর আহমেদের লেখা। ৪২তম বিসিএসে আসার প্রশ্নসমূহ। সবুজপত্র পত্রিকাটি সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল জীবন ও রাজনৈতিক বাস্তবতা। কীর্তনখোলা নাটকটির বিষয় লোকায়িত জীবন সংস্কৃতি। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী, এটা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। যে সাহিত্যক্রমে সান্ধ্য ভাষা প্রয়োগ আছে সেটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদের ভিতরে সান্ধ্য ভাষা আছে, এটাকে আলো আধারের ভাষাও বলা হয়, কারণ এই ভাষায় কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, এই জন্য এটাকে আলো আধারের ভাষা বলা হয়। আচ্ছা, ৪১তম বিসিএসে আসা প্রশ্নসমূহ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
কি চাওয়া সংকোচিল। কি চাওয়া সংকোচিল এর একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নারাই। নারাই। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি যে স্থান থেকে প্রকাশিত হয় এটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয়। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয়। জীবনী সাহিত্যের ধারা গড়ে উঠেছে যাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। চট্টপদের টিকাকার নাম মণি দত্ত। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি অর্জন করেছে দাশরথী রায়। চারণ কবি হিসাবে বিখ্যাত মুকুন্দ দাস। বাংলা সাহিত্যের কালকূট নামে পরিচিত যে লেখক তার নাম সমরেশ বসু। পরাণের গহীন ভিতর কাব্যের কবি সৈয়দ শামসুল হক। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন ক্লিন্টন বি সিলি। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস রবীন্দ্রনাথের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস গঙ্গা। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটা হুমায়ুন আজাদের রচনা। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, হুমায়ুন আজাদের রচনা। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে যে উপাচার্য পদত্যাগ করেছিলেন তার নাম বিচারপতি আবু সাইদ চৌধুরী। 69-এর গণ অভ্যুত্থানের প্রভূমিতে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই। কাজী নজরুল ইসলামের যে 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় তার ভিতরে প্রথম বাজেয়াপ্ত হয়েছিল যোগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছে, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম 1971। 40তম বিসিএসে আসা প্রশ্নসমূহ। চট্টপদের যে ধর্মমতের কথা আছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মমতের কথা আছে। প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। যে রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় সেটি হচ্ছে এখানে ময়মনসিংহ, আমরা জানি ময়মনসিংহ গীত থেকে, এটা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। শ্রী চৈতন্যদেবের জীবনী লিখতেন আর কি। তারপর বৈষ্ণব পদাবলীর সঙ্গে যে ভাষা সম্পর্কিত সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলা সালতে পাকানো, এটি যোগাযোগ রচনার ভিতরে আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় ছিল দেশভাগ। কালো বরফ উপন্যাসের বিষয়বস্তু দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি যার রচনা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার। জসীমউদ্দিনের রচনা যাদের দেখেছি। জসীমউদ্দিনের রচনা এখানে যাদের দেখেছি, এটা জসীমউদ্দিনের রচনা। কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি রচয়িতা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে এটা আছে। বঙ্কিমচন্দ্র রাজসিংহ উপন্যাসে লিখেছেন কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? এখানে এটা নিয়ে একটু মত পার্থক্য রয়েছে। 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লেখেন। কত সালে? 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। আর তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। 39তম বিসিএসে আসা প্রশ্নসমূহ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক বৈকুণ্ঠের খাতা। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। বেদান্ত গ্রন্থ বেদান্তসার রচনা করেন রাজা রামমোহন রায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি যার রচনা, এটা হুমায়ুন আহমেদের রচনা। জীবন থেকে নেয়া চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। খনার বচনের মূলভাব শুদ্ধ জীবনযাপন রীতি। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু। চিত্রের উপমায় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ।
বাঁধনহারা কাজী নজরুল ইসলামের যে ধরনের রচনা এটি একটি উপন্যাস। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস। কাজী নজরুল ইসলামের ৩টি উপন্যাস রয়েছে, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, আরেকটা হচ্ছে কুহেলিকা। ৩৮তম বিসিএসে আসার প্রশ্নসমূহ। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন মূলত নাটগীতি বা নাট্যগীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি বা নাট্যগীতি। সন্ধ্যা ভাষা যে সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে চর্যাপদ। দৌলত উজির বাহারাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন। চন্দ্রাবতী একটি কাব্য। বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন। যেটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা সেটা হচ্ছে আত্মচরিত্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা। আত্মচরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর যে ধরনের রচনা, মতিচুর একটি প্রবন্ধ। তার উপন্যাস হচ্ছে সুলতানার স্বপ্ন। যেটি জসীমউদ্দিনের রচনা, সেটা এখানে যে রচনা ঠাকুরবাড়ি আঙ্গিনায় যেটা ছিল এখানে, এটা জসীমউদ্দিনের রচনা। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা লালন শাহ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। মুনীর চৌধুরীর মুক্তারমণি বশীকরণ অনুবাদ নাটক। চন্দরা উপন্যাসের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় ১৯৬১ সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ বুদ্ধিস্ট মিস্ট্রিক সং। চর্যাচর্য বিনিশ্চয় অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয়। সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলা হয় মধুর রস। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত সেটা হচ্ছে নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাগুলোর সংগ্রাহক চন্দ্রকুমার দে। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? তো এখানে এটা একটু অন্যরকমভাবে আসে যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন ২১শে ফেব্রুয়ারি, এর সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা বাংলা সাহিত্যের কথা। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ অলিক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় ১৯১০ সালে এবং এটার ইংরেজি অনুবাদ দ্য সং অফারিংস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, তারপরে ওডি অর্থ হচ্ছে কোরাস গান। ওডি অর্থ কোরাস গান। প্রদীপ নিভিয়া গেল উক্তিটি যে উপন্যাসের? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের। প্রদীপ নিভিয়া গেল কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। আসাদের ষাট কবিতাটির লেখক শামসুর রহমান। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে, এটি বলেছেন মীর মোশাররফ হোসেন। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, বলেছেন মোতাহের হোসেন চৌধুরী। আমি এ কথা এ ব্যথা সুখ বেকুলতা কাহার চরণে দিব নিছনি। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানে নিছনি কি অর্থে ব্যবহার করেছেন? পূজা অর্থে। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। বাংলাদেশে গ্রাম থিয়েটার এর প্রবর্তক সেলিম আল দীন। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক সেলিম আল দীন। ৩৬তম বিসিএস এর প্রশ্নসমূহ। কাজী নজরুল ইসলামের রচনা বালুচর সবুজপত্র প্রকাশিত হয় ১৯১৪ সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে নাটকটি রচনা করেছেন জসীমউদ্দিন। মধ্যযুগের বাংলা সাহিত্যের যে ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। মুনীর চৌধুরী অনুদিত নাটক মুক্তারমণি বশীকরণ। এটা ট্রেমিং অব দি স্ত্রী অবলম্বনে রচিত এটা ট্রেমিং অব দি স্ত্রী এর অনুবাদ। আচ্ছা, উপন্যাস নয়, কবিতার কথা কোনো উপন্যাস নয়।
বিষাদ-সিন্ধু একটি ইতিহাস-আশ্রয়ী উপন্যাস। বিষাদ-সিন্ধু একটি ইতিহাস-আশ্রয়ী উপন্যাস। এর রচয়িতা মীর মোশাররফ হোসেন। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণকর মৃত্যুবরণ করেন ১৭৬০ সালে। মধ্যযুগের শেষ কবি বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হয় তাকে, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণকর মৃত্যুবরণ করেন ১৭৬০ সালে। তোহফা কাব্যটি রচনা করেন আলাওল। তোহফা একটা নীতিকাব্য, এই নীতিকাব্যটি রচনা করেন আলাওল। অ্যান্টনি ফিরিঙ্গি যে জাতীয় সাহিত্য রচয়িতা, তিনি কবিগান সাহিত্য রচয়িতা। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের প্রণেতা রামরাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র যে পত্রিকা, সেটা হচ্ছে জ্ঞান অন্বেষ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। প্রথম সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়, আচ্ছা সরি ভুল বললাম, ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়, চারিয়ারি কথা। চারিয়ারি কথা ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়। যে উপন্যাসে গ্রামীণ সমাজের জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি, সেটা হচ্ছে সীতারাম। সীতারামে গ্রামীণ সমাজ জীবনের প্রাধান্য লাভ করেনি। বাকি যে তিনটা ছিল অপশনে, তারা হচ্ছে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে সেখানে। যে চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের, সেটা হচ্ছে নিখিলেশ বিমলা। তাহলে নিখিলেশ বিমলা এই চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা। কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস রয়েছে, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কোহেলিকা। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্যর নাম হচ্ছে বীরঙ্গনা। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার চরণ এটি, সোনার তরী কবিতার। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এটি আবু জাফর ওবায়দুল্লাহর রচনা। শওকত ওসমানের রচনা নয়, ভেজাল। শওকত ওসমান এর রচনা নয়, রচনার মধ্যে নয়, ভেজাল। এখানে বাকি তিনটা ছিল শওকত ওসমানের রচনা, ভেজাল শওকত ওসমানের লেখা নয়। চলে এসেছি ৩৫তম বিসিএস এর প্রশ্নে। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কাউনপার। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহা কোষ। তাম্বুল রাতুল হইল অধর পরেশে, অর্থাৎ ঠোঁটের পরেশে পান লাল হলো। হপ্তপয়কর এর রচয়িতা সৈয়দ আলাওল। মহাকাব্যের কবি নন দাশুরায়। মঙ্গল কাব্যের কবি নন দাশুরায়। সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মাসম্যান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী, আত্মচরিত, এতে বারবার রিপিট হয়, এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী কোনটি? আত্মচরিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস ছিল খুলনার দক্ষিণ দিঘি ছিল। আচ্ছা দেখি এখানে একটু প্রশ্নটা একটু ভিন্নভাবে আসে। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর তথ্য অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। আচ্ছা, তারপর খুলনা আঞ্চলিক প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিত্তিপ্রস্তরের সন্ধান পাওয়া গেছে। তেল নুন লকড়ি এর রচয়িতা প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। কপালকুণ্ডলা এর রচয়িতাকে এর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি প্রকৃতি কি, এটা কিরকম রচনা? এটা রোম্যান্সমূলক উপন্যাস। রবীন্দ্র রচনার অন্তর্গত নয়, অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার, আত্মদান। দ্রৌপদী মহাভারতের পাঁচ ভাইয়ের একক স্ত্রী। মিলির হাতে স্টেন গান গল্পটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার শেখ ওয়াহিদ। মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। হুলিয়া কবিতাটির রচয়িতা নির্মলেন্দু গুণ। আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সাহিত্যিক সোমেন চন্দ্র। যে উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সেটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাস। 34তম বিসিএসে আসার প্রশ্নসমূহ। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হলো 650 থেকে 1200। আর শতাব্দী যদি বলে তাহলে আমাদের বলতে হবে যে 7ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। মধ্যযুগের কবি নন জয়নন্দী।
বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে 1201 থেকে 1350 পর্যন্ত সময়কালকে বোঝানো হয়। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি, বাংলা সাহিত্যের জনক হিসাবে চিরস্মরণীয়। আচ্ছা, এখানে প্রশ্নটা একটু ভিন্নভাবে আসে যে বাংলা সাহিত্যের জনক, বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত বাংলা আধুনিক কবিতার জনক, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় বেতাল পঞ্চবিংশতি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়। কুলিনকুল সর্বোচ্চ নাটকটির রচয়িতা রামনারায়ণ তর্কালঙ্কার। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু নীলকরদের অত্যাচার। ঘরে বাইরে উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। পল্লীকবি জসীমউদ্দীন রচিত কাব্য রাখালি। তুমি আসবে বলে হে স্বাধীনতা শামসুর রহমানের কবিতা। দেয়াল রচনাটির রচয়িতা হুমায়ুন আহমেদ। দেয়াল এটা একটা রাজনৈতিক উপন্যাস, এর রচয়িতা হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক লাভ করেন সৈয়দ আলী আহসান। 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক লাভ করেন সৈয়দ আলী আহসান। এই পর্যন্তই ছিল আজকের 10 থেকে 34তম বিসিএস এর প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।